বন্ধুরা, আপনারা যদি মহেন্দ্র সিং ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আরো একটি রোমাঞ্চকর ম্যাচে গুজরাট টাইটন্স ও রাজস্থান রয়্যালস আজ মুখোমুখি হয়েছিল। এই রোমাঞ্চকর ম্যাচে রাজস্থানকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাট টাইটন্স। তারপর কেঁদে ফেলে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। এই ম্যাচ হারে দোষ দিয়ে ও গুজরাট দলকে নিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। গুজরাটের কাছে ম্যাচ হেরে কি বলেছেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন, দেখাবো তার সেই মাথা খারাপ করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় এবারের আইপিএল এর সব থেকে সেরা দল কোনটি? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। আজ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচে গুজরাট টাইটন্স রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচের প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থানের অধিনায়ক। এর ফলে প্রথম ইনিংসে শুভমান গিল ও সাই সুদর্শন ওপেনিং করতে আসেন। গিল ব্যাট হাতে ব্যর্থ হলেও জ্বলে ওঠেন সুদর্শন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে 217 রান সংগ্রহ করল গুজরাট টাইটন্স। ঘরের মাঠে অনেক স্বপ্ন নিয়ে আজ সাই সুদর্শনের সঙ্গে ওপেনিং করতে নেমেছিল শুভমান গিল, কিন্তু গুজরাটের অধিনায়ক ম্যাচের তৃতীয় ওভারেই উইকেট হারিয়ে ফেলে 3 বলে 2 রান করে। জোফরা আচারের ঘন্টায় 147 কিলোমিটার বেগে দুরন্ত বলে সরাসরি উইকেট উড়িয়ে দিয়েছিলেন তিনি। এরপর সাই সুদর্শন জস বাটলারের সঙ্গে জুটি বেঁধে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান। দুজন মিলে 47 বলে 80 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। দশম ওভারে অভিজ্ঞ মহেশ থিকসানার বোলিংয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাটলার। তার ব্যাট থেকে আসে 25 বলে 36 রান। এরপর শাহরুখ খান ব্যাট করতে এসে দলকে ভরসা দেন। সাই সুদর্শনের সঙ্গে তার 34 বলে 62 রানের পার্টনারশিপ গড়েন তিনি। শাহরুখ খানের উইকেটটি তুলে নেন থিকসানা। এই ব্যাটসম্যান ব্যাট হাতে 20 বলে 36 রান করেন। অন্যদিকে সাই সুদর্শন একটি দুর্দান্ত 100 রানের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু 19তম ওভারে তুষার দেশপান্ডের করা বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে বসেন এই তরুণ তারকা। ফলে 53 বলে 82 রান করে ড্রেসিং রুমে ফিরে যান সাই সুদর্শন। শেষের দিকে রাহুল ত্রিপাঠীর 12 বলে অপরাজিত 24 রানে ভর করে গুজরাট টাইটন্স 20 ওভারে 6টি উইকেট হারিয়ে 217 রান করে নেয়। রাজস্থান রয়্যালসের হয়ে 2টি করে উইকেট শিকার করেছিল তুষার দেশপান্ডে ও মহেশ থিকসানা। একটি করে উইকেট নিয়েছিল জোফরা আচার ও সন্দীপ শর্মা। এই রান তাড়া করতে নেমে রাজস্থানের শুরুটা একদম ভালো হয়নি। 6 রানে যশস্বী জয়সওয়ালের উইকেট হারিয়ে ফেলে তারা। অবশ্যই আজকের ম্যাচে সঞ্জু স্যামসন দারুণ ইনিংস খেলেছিল। আজকের ম্যাচে আবারও ব্যর্থ হয়েছে নীতিশ রানা। 3 বলে 1 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। কিছুটা ধরে খেলার চেষ্টা করেছিল রিয়ান পরাগ, কিন্তু তিনিও 26 রানের বেশি করতে পারেননি। 116 রানে 5টি উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। এই ম্যাচটি জেতার জন্য তখন 46 বলে 102 রান প্রয়োজন ছিল, আর এই ম্যাচটি বড় ব্যবধানে জয় করে নেয় গুজরাট টাইটন্স। বন্ধুরা, এই ম্যাচ হেরে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। তারপর তিনি অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। আমরা অনেক বেশি লজ্জিত গুজরাটের কাছে এই ম্যাচ হেরে। আজ আমরা পরিকল্পনা করে মাঠে খেলতে নেমেছিলাম, কিন্তু আমরা কোনো কিছু করতে পারলাম না গুজরাটের বিপক্ষে। আমাদের দলের টপ অর্ডারের খেলোয়াড়দের ব্যর্থতার কারণে আজ আমরা হেরেছি। আমি গুজরাট টাইটন্সকে আমার মন থেকে অভিনন্দন জানাই এই ম্যাচ জেতার জন্য। তারা আমাদের থেকে অনেক ভালো পারফরমেন্স করেছে। খেলাই তো হার জিত থাকবে, এ নিয়ে মন খারাপ করলে হবে না। গুজরাটের সঙ্গে পরের ম্যাচে তাদেরকে হারিয়ে এই হারের প্রতিশোধ নেব। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন সঞ্জু স্যামসং এর বয়ান। আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।